বন্ধুরূপে গ্রহণ করিস না। তোরা ইহুদি আর খ্রিস্টান, হিন্দু, সাঁওতাল, ডোম, চামার, বৌদ্ধদেরকে এই বন্ধুরূপে গ্রহণ করিস না। কেন? তারা একে অপরের বন্ধু। হিন্দুর বন্ধু খ্রিস্টান, খ্রিস্টানের বন্ধু ইহুদি, ইহুদির বন্ধু সাঁওতাল, সাঁওতালের বন্ধু ডোম, চামার। এরা সবাই একে অপরের সম্পর্ক রাখে। এরা কেউ মুসলমানের সাথে সম্পর্ক রাখে না। আল্লাহ বলছেন ইহুদি তোর শত্রু, আল্লাহর নবী বলছেন খ্রিস্টান তোর শত্রু। আল্লাহ বলছেন ইহুদি আমাদের শত্রু, আল্লাহর নবী বলছেন খ্রিস্টান আমাদের শত্রু। আপনি কাপুরুষের বাচ্চা কাপুরুষ, আপনি মেসিকে সম্মান করেন। আপনি কাপুরুষের বাচ্চা কাপুরুষ, আপনি রোনাল্ডোকে সম্মান করেন। আপনি কাপুরুষের বাচ্চা কাপুরুষ, আপনি নেইমারকে সম্মান করেন। আপনি কাপুরুষ, আপনার বিদ্যাকে মাটি তলাকে পুঁতে দিতে এসেছি। আপনার বিদ্যার 5 পয়সা মূল্য নেই। আপনি অশিক্ষিত বাচ্চা, আপনি বুকে করে নিয়ে ওই মেসির ফটো নিয়ে বুকে করে ঘুরে নেবেন কাপুরুষ। আপনি জানেন না মেসিকে? আপনি জানেন না মেসি ইহুদির বাচ্চা, রোনাল্ডো খ্রিস্টানের বাচ্চা, নেইমার খ্রিস্টানের বাচ্চা। ওরা যদি জানতে পারে যে ভারতের মুসলমানকে কচু কাটো করে কাটছে, তাহলে মেসি হ্যাপি বার্থডে মানায় বেটা। মেসি আরো গোশ দিয়ে মানুষকে খাবার খাওয়াই। তুমি কাপুরুষের বাচ্চা অশিক্ষিত ছেলে, তুমি মেসির ফটোকে বুকে করে নিয়ে ঘুরে বেড়াও। আরে তার ফটোতে বুকে করে ঘুরোই, তোমার মোবাইলে তার ফটো এখন পর্যন্ত আছে। বলো যুবক, তুমি কিসের শিক্ষিত ছেলে? তোমার এমএ পাস বিদ্যা কাজকে হরিশ্চন্দ্রপুর গোরস্থানে পুঁতে দিতে এসে এ কথা তুমি মনে রেখো। তোমার এমএ পাস বিদ্যার কোনো মূল্য নেই, তোমার এইচএস পাস বিদ্যার কোনো মূল্য নেই, তোমার মাধ্যমিক পাসের বিদ্যার কোনো মূল্য নেই। তোমাকে আবার মাদ্রাসায় ভর্তি হয়ে ক্লাস 1-এ রৌজাতে ভর্তি, তোমাকে আবার প্রাথমিক শিক্ষাগুলো অর্জন করতে হবে। যেই বিদ্যা মেসির মুখে লাথি মারতে পারবে, যে বিদ্যা ইহুদিদের মুখে লাথি মারতে হবে, এমন বিদ্যা তোমাকে গ্রহণ করতে হবে। বলো যুবক, তুমি কেন তাদেরকে সম্মান করলে? তুমি জানো না আল্লাহ নবী বললেন মান্তা স্বাভাবিক মিন কওমিন ফাহুমিন হুম। যদি কোনো মানুষ কোনো জাতিকে অনুসরণ করে চলে, তাহলে তারা তাদের সাথে থাকবে। যদি কোনো মানুষ অন্য কোনো জাতিকে অনুসরণ করে চলে, তাহলে তারা তার সাথে থাকবে। এখন আপনারা সবাই এক বাক্যে উত্তরে বলেন, মেসি, ইহুদি, খ্রিস্টান এরা কোথায় যাবে? জাহান্নামে। যতক্ষণ মুসলমান হয়েছে ততক্ষণ এরা কোথায় যাবে? কথা বলে না, জাহান্নামে। এরা যদি জাহান্নামে যায়, এদের নীতিতে যারা চুল কেটেছে এখন দেখেন, মাথার দিকে তাকান, মেসির নীতিতে চুল কাটা আছে। দেখেন দেখেন কত ছেলে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়, এখন হয়তো ফুল প্যান্ট পরে আছে। মেসি হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়, এরাও হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়। আরও অনেক মানুষ থাকতে পারে, আমি তার নামটাই বললাম। এরা যত মানুষ অন্য কোনো জাতিকে অনুকরণ করে চলবে, ওরা যেখানে যাবে এরা সবাই কোথায় যাবে? জাহান্নামে। এখন আপনি অনুসরণ করেন, কাকে করবেন? মোহাম্মদকে অনুসরণ করবেন না মেসি ইসরায়েল ইহুদিরাকে করবেন? আপনি বলেন কাকে অনুসরণ করবো এখন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আজকের পর থেকে তাহলে মেসিকে আর সম্মান করবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলা যাবে না? ইনশাল্লাহ। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন যে ওরা আপনার শত্রু, ওরা আপনার বন্ধু নয়? ওরা আপনার শত্রু, ওরা আপনার বন্ধু নয়। ওরা যদি জানতে পারে যে আপনাকে কেউ মারছে, তো তারা হাসে। তার নাম ইহুদি, তার নাম খ্রিস্টান। আপনারা তো অনেকেই বলেন খ্রিস্টানেরাও মুসলমান না, খ্রিস্টানেরাও নামাজ পড়ে। আর এই যে যুবক ভাইরাকে দেখছেন, এরা তো শিয়ারাকেও মুসলমান বলে। এদের যে দরদ ইরানের ওপর কত, তা আল্লাহ জানে। ইরানের প্রতি যে এদের কত ভালোবাসা তা আল্লাহ জানে। এদেরকে না দেখলে বোঝা যায় না যে ইরানকে কত ভালোবাসে। এরা সবাই বলে আরে ইরান শিয়ারা তো মুসলমান, ইরান তো শিয়ারা মুসলমান, শিয়ারাও নাকি মুসলমান। এই মুসলমানের বাচ্চা যুবক সম্প্রদায় বলে, এই যুবক, এই তুমি জানো শিয়ারা মুসলমান কিনা? শিয়াদের একটা বড় গোষ্ঠী কাফের। শিয়াদের মধ্যে সবাই কাফের, কথাটা ভুল। শিয়াদের মধ্যে অনেক শিয়া আছে যারা আল্লাহকে এবং আল্লাহ রসুলকে মানে, কিন্তু কিছু সম্প্রদায় শিয়া আছে যারা শুধু আলীকে মানে, মোহাম্মদকে মানে না। এবার তুমি বলো, মোহাম্মদকে যদি কেউ না মানে তাহলে সে মুসলমান না কাফের? কাফের। তো এই যে ছেলেগুলা, যখন আমরা ইরানের বিরুদ্ধে কথা বলি, ওদের বিরুদ্ধে যখন কথা বলি, তখন এরা ফেসবুকে আজে বাজে কথা, ইহুদিদের দালাল, ইসরায়েলের দালাল, খ্রিস্টানদের দালাল, তারা পেট্রো ডলার পায়, তারা ডলার পায়, তারা টাকা নাই, তারা ইহুদি তাদেরকে টাকা দেয় ব্যাংকের মাধ্যমে। এরকম কথা পান না আপনারা? পান না? তো তুমি যে বেটা যাকে সাপোর্ট করছো, তুমি যদি ইরানের খোঁজ নিয়ে দেখো, তোমার বাপকে, তোমার দাদাকে, তোমার চাচাকে, সালাফি আকীদার বড় বড় আলেমদেরকে এক কাতারে দাঁড় করিয়ে রাইফেল দিয়ে গুলি করে হত্যা করেছে বেটা, তুমি জানো না? তার নাম ইরান, তার নাম শিয়া। কাকে তুমি সম্মান করো, কাকে তুমি সাপোর্ট করো তুমি বুঝোনি? শিয়াকে তুমি সাপোর্ট করো মানে? শিয়ারা কাফের, শিয়াদের বড় গোষ্ঠী একটা কাফের, শিয়াদের বড় গোষ্ঠী একটা কাফের, শিয়াদের প্রায় লোকই কাফের। শিয়ারা তোমার নবীকে গালি দেয়, শিয়ারা আবু বকরকে গালি দেয়, আরে শিয়ারা উমারকে গালি দেয়। আল্লাহর নবী বলছেন, উমার
তুমি যে রাস্তা দিয়ে চলো উমর, সেই রাস্তা দিয়ে শয়তান চলে না। উমর শোনো, তুমি যে রাস্তা দিয়ে যাও সেই রাস্তা দিয়ে শয়তান যায় না। উমর, তুমি যে রাস্তা দিয়ে যাও সেই রাস্তা দিয়ে শয়তান যায় না। এত বড় একটা সাহাবীকে, অর্ধ পৃথিবী যিনি রাজা, অর্ধ পৃথিবী যিনি খলিফা, অর্ধ পৃথিবী যিনি রাজত্ব চালিয়েছেন, তার নাম কি? উমর। উমরের মতো এত বড় সাহাবীকে, খলিফাকে এই শিয়ারা গালি দিতেও ছাড়ে না। তুমি বেটা তাদেরকে কিভাবে মুসলমান বলো? বলো তুমি তাদেরকে কিভাবে মুসলমান বলো? তোমার বিদ্যা নাই? তুমি কেমন বিদ্যা অর্জন করলে? তুমি কিসের বিদ্যা অর্জন করলে যে বিদ্যা তোমাকে শিয়াদেরকে মুসলমান বলতে শিখাই? শিয়ারা মুসলমান নয়, শিয়াদের একটা বড় গোষ্ঠী কাফের। ঠিক তারা যেমন কাফের, খ্রিস্টানরাও ঠিক তেমনই কাফের। খ্রিস্টানরা কেরালাতে রবিবারের দিন চার্চে যায়, দেখেননি কেরালায়? তো এই ছেলেগুলো তো কেরালাতে কাজ করে, তখন এসে বলছে যে কেরালাতে ওরাও তো চার্চে যায়, নামাজ পড়ে। তো রবিবারের দিন তারা নামাজ পড়তে যায় না, চার্চে যিশুর সামনে তারা মাথা নত করতে যায়। যিশুর সামনে কি করতে যায়? মাথা নত করতে যায়। তো বলেন, আপনার বিদ্যা কোনো দাম হলো? আপনার বিদ্যার কোনো মূল্য আছে? এই যুবক ভাইরা, আপনাদেরকে বলছি, পিছনে যারা আছেন, আপনার বিদ্যার কোনো মূল্য আছে গো? খ্রিস্টানরা মুসলমান নয়, খ্রিস্টানরা কাফের, একেবারে কাফের, একবারে পরিপূর্ণ কাফের। যে তার যদি কোনো মানুষ তাদেরকে মুসলমান ভাবে, তাহলে তাদেরও কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আপনি কেন তাদেরকে মুসলমান বলেন? সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাচ্ছিলাম নীতি পরিবর্তন করেন। আমি আপনাকে বোঝাতে গিয়ে এত দূরে চলে এলাম। তার একটি কথা হচ্ছে, যদি আপনার বিদ্যা থাকতো তাহলে আপনার বাপকে আপনি বাধা দিয়ে বলতেন, আব্বু পকেটে বিড়ি নিয়ে আর ঘুরবেন না ইনশাল্লাহ। এ কথা কে বলতো বলেন তো? বেটাকে, বেটা বাপকে বলতো। তো বাপ বেটা কে যে কাকে বলে? বাপ বেটাকে বলে, বেটা ওই দোকান থেকে এক মুঠা বিড়ি এনে দাও। তাহলে কে কাকে বাধা দিবে? আমরাও তো বুঝতে পারলাম না, তাই না? কে যে কাকে বলে? সবাই যে একই গোত্রের মানুষ, সবাই একই পানির মানুষ, সব একই। বাপ বেটাকে বলে বিড়ি এনে দিতে, বাপ বেটাকে বলে। আরে বাপের সামনে বেটা বিড়ি পান করে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এরা জাতির কি উপকার করবে? এই 3 নম্বর শ্রেণীর ছেলেগুলো সমাজের কি উন্নতি করবে, কি উন্নয়ন করবে আপনি বলেন? যারা পকেটে করে বিড়ি নিয়ে ঘুরে, যারা পকেটে করে করে গার্লফ্রেন্ডের নাম্বারকে নিয়ে ঘুরে বেড়াই, যারা সিগারেট নিয়ে ঘুরে, যারা গুটকা নিয়ে ঘুরে, এরা জাতির কি উপকার করবে? এরা ঈদগাহের কি উপকার করবে? এরা সমাজের কি উপকার করবে? যে না, আমরা বুঝতে পারলাম না এরা কীভাবে উন্নতি করবে। অসম্ভব, কখনো নয়। এই 3 নম্বর শ্রেণীর ছেলে দিয়ে জাতির উন্নতি হবে না। এই 3 নম্বর শ্রেণীর ছেলে দিয়ে জাতির উন্নতি হবে না। এই দাড়ি কাটা লোককে দিয়ে জাতির উন্নতি হবে না। উন্নতি তারাই করতে পারে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যারা রাসূলের পদ্ধতিকে গ্রহণ করে, যারা আল্লাহকে মান্যতা দেয়, যারা রাসূলের বিধানকে মেনে নিয়েছে, তারা জাতির উন্নতি করতে পারে। তারাই ঈদগাহের উন্নতি করতে পারে, তারাই মসজিদের উন্নতি করতে পারে, তারাই সমাজের মানুষের উন্নতি করতে পারে। তাছাড়া এই 3 নম্বর শ্রেণীর ছাত্র দিয়ে হবে না, এই 3 নম্বর শ্রেণীর ছেলে দিয়ে হবে না। এরা তো বিড়ি খায়, এরা তো গুটকা খায়, এরা তো গার্লফ্রেন্ডের সাথে কথাও বলেন, এরা তো মাকেও গালি দেয়, এরা বাপকেও গালি দেয়, এরা ইমাম সাহেবকেও গালি দিতে ছাড়েন। এরা জাতির কি উপকার করবে বলেন? বলেন। যুব সমাজ ধ্বংসের বড় একটি কারণ মানুষকে, সর্দার ক্যাশিয়ারদেরকে সম্মান না করা। আজকে অধিকাংশ যুবকদেরকে দেখেন রাস্তাঘাটে যখন সর্দার ক্যাশিয়ার বেরোয়, তখন তাদের কেউ কাউকে সম্মান দেয় না। কথা মিলে না সাহেব ভাই? কথা বুঝতে পারছেন আপনারা? কেউ কাউকে সম্মান দিতে চায় না। সম্মান কে কাকে দিবে? কেউ তো সম্মান কিভাবে করতে বোঝে না। বড় মানুষ যে ছেলেদেরকে স্নেহ করবে, এটাও তো তারা বুঝে না। অতএব আমি আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি, বিদ্যা অর্জন করেন, বিদ্যা চর্চা করেন। যদি বিদ্যা অর্জন করেন তাহলে জান্নাতের পথ আল্লাহ সহজ করে দেবেন বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। একটু আপনাকে আমি হাদিস দেখাচ্ছি, দেখেন বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফি ইলমান। পৃথিবীর মানুষ, তোমরা মনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি কোনো মানুষ জ্ঞান চর্চা করে, যদি কোনো মানুষ জ্ঞান চর্চা করে, বিদ্যা অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়, যদি কোনো মানুষ জ্ঞান চর্চা করার জন্য বাড়ি থেকে বের হয়, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন। সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। ওই লোকটার জন্য আল্লাহ তাআলা জান্নাতের পথকে সহজ করে দিবেন। বুখারী মুসলিম। একটু আপনাকে দেখাই, আপনার বাড়ি হরিশ্চন্দ্রপুর, হরিশ্চন্দ্রপুর বাড়ি থেকে এই মাদ্রাসা পড়তে এসেছেন, বা ইমাম সাহেবের কাছে কোনো একটা শিক্ষা গ্রহণ করতে গিয়েছেন। আপনি ইমাম সাহেবকে বলেছেন, ইমাম সাহেব বাড়ি থেকে বের হওয়ার দোয়া কি একটু আমাকে শিখিয়ে দেন। এই যে বিদ্যা, এই যে জ্ঞান চর্চা করার জন্য আপনি ইমাম সাহেবের কাছে গিয়েছেন, এই জ্ঞানের কারণে, এই শিক্ষার কারণে আল্লাহ এখন আপনার জান্নাতের পথকে সহজ করে দিবেন। আল্লাহ আপনাকে খুব সহজে জান্নাতে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার মুখ দিয়ে বেরোয় না, না? হাদিসের মর্ম বুঝতে পারেননি? কেউ যদি বিদ্যা চর্চা করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে বেরিয়ে আসে, তাহলে তার জন্য জান্নাতের পথকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। একটু আমরা এখানে জান্নাত কেনার জন্য তো এসেছি নাকি? জি,
জান্নাতে যাব এটাই তো আমাদের আশা না, অন্য কিছু আছে? লোক দেখানো কিছু আছে কি? কিছু নাই। তাহলে আল্লাহ যদি জান্নাতের পথ সহজ করে দেয়, যে আমল করলে, যে ইবাদত করলে, সেই আমলের দিকে আমরা অগ্রসর হব না ইনশাল্লাহ? হব ইনশাল্লাহ। আজকের পর থেকে ইমাম সাহেবের কাছে আপনি যান, কিছু বিদ্যা অর্জন করেন। আপনি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেন এটা বললে কি হবে, ওটা করলে কি হবে। আপনি ইমাম সাহেবের কাছে একদিনও কিছু জিজ্ঞাসা করেছেন যে ইমাম সাহেব এমন একটা দোয়া শিখিয়ে দেন যে এই দোয়া শিখে আমি মরলে জান্নাতে চলে যাব? ইমাম সাহেব এমন একটা দোয়া শিখিয়ে দেন যে এই দোয়া শিখলে আমি মরলে জান্নাতে চলে যাব? আব্দুল করিম সাহেব, এমন কি দোয়া আছে পৃথিবীতে? জি আছে। এমনও দোয়া আছে মরার পাঠ করার পর যদি মরে যান তাহলে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবেন, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। প্রমাণ হচ্ছে এই, আল্লাহ নবী বলছেন যদি কোনো মানুষ ফজরের সলাতের পর সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, একটু মনোযোগ দিয়ে বক্তব্য শ্রবণ করেন, বিদ্যা শেখাচ্ছি আপনাকে, দেখাচ্ছি। আল্লাহ নবী বলছেন যদি কোনো মানুষ ফজরের সলাতের পর সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, ফজর থেকে নিয়ে মাগরিবের পূর্ব পর্যন্ত, ফজর থেকে নিয়ে মাগরিবের পূর্ব পর্যন্ত যদি এই লোকটা মারা যায়, যদি এই লোকটা ইন্তেকাল করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোকটাকে বিনা হিসাবে জান্নাতে দিবেন। এর আল্লাহ হিসাব নিকাশি নেবেন না। আল্লাহু আকবার। তারপরের অংশ আল্লাহ নবী বলছেন যদি কোনো মানুষ মাগরিবের সলাতের পর সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, মাগরিবের সলাতের পর কেউ যদি সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে আর মাগরিবের পাঠ করার পর ফজরের পূর্বে পর্যন্ত যদি মারা যায়, ফজরের মজলিসে আযান দেয়নি তার আগে যদি মারা যায়, তাহলে ওই লোকটা বিনা হিসেবে জান্নাতে যাবে, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। বলেন একজন ইমাম সাহেবের কাছে গিয়ে বলেছেন এমন একটা দুয়ার কথা বলেন যে এই দোয়া পাঠ করে মরলে জান্নাতে চলে যাব, এমন কোনোদিন একদিন আলেমকে জিজ্ঞাসা করেছেন? করেননি। করবেন কিভাবে? শুধু তো ইমামের ভুল ধরার জন্য আপনি ব্যস্ততায় আছেন, ইমামের ভুল ধরার জন্য আপনি রেডি। ইমাম সাহেব ফজরে একদিন উঠতে পারেনি, তার জন্য চায়ের দোকানে কত দুর্নাম। হরিশ্চন্দ্রপুর ইমাম ভালো লয়, ওই তালসুরের ইমাম ভালো লয়, ওই গ্রামের ইমাম ভালো লয়, ওই পিপুলতলার ইমাম ভালো লয়, এই অমুক তমুক এমুক তমুক কিছু এলো মুখে, ওই পার্লামেন্টে বলে দিলেন। চায়ের দোকানটা কিসের পার্লামেন্ট বলেন তো? গিবদের পার্লামেন্ট। ওই একটা দিল্লিতে আছে আর একটা হরিশ্চন্দ্রপুরে আছে। শুধু হরিশ্চন্দ্রপুরে প্রত্যেকটা গ্রামে আছে পার্লামেন্ট, তাই না? প্রত্যেকটা চায়ের দোকান আছে গিবদের পার্লামেন্ট। তো ওই গিবদের পার্লামেন্টে গিয়ে বলা শুরু করলো, পিপুল তোরা ইমাম সাহেব ভালো লয় রে, উঠেনি আজকে ফজর উঠতে। তো খোঁজ খবর নিয়ে দেখা যাচ্ছে তার 3টা বোল্ডার ছেলে আছে, ছেলেরা উঠেনি। বোল্ডার বুঝতে পারলেন না? বড় বড়, হ্যাঁ বোঝা যাচ্ছে না? বড় বড়। তো ওই চাচাকে বলছি, যে চাচা দুর্নাম করছে ইমাম সাহেব, ওই চাচাকে বলছি, চাচা আপনাদের পিপুলতলার ইমাম সাহেব হোক আর জঙ্গিপুরের হোক আর হরিশ্চন্দ্রপুর হোক, যেখানকার ইমাম সাহেব হোক না কেন, আল্লাহ কি আপনাকে একবারের জন্যে বলবে ও মুরব্বী সাহেব পিপুলতলার ইমাম সাহেব যে ফজরে উঠেনি তা আপনি কি করছিলেন? এ কথা কি আল্লাহ একবার বলবে? বলবে না। আল্লাহ আপনাকে এই কথাটা বলবে, ও মুরব্বী সাহেব আপনার যে 3টা সন্তান ছিল, 3জনের বয়স 20 বছরের পর থেকে ছিল, 15 বছরের পর থেকে ছিল। একটা ছেলেকেও বলেছেন একদিনও সলাতের কথা, একদিনও চায়ের দোকানে দুর্নাম করেছেন ছেলেদের নামে, একদিনও পাড়া প্রতিবেশীর নামে আপনার ছেলেদের নামে দুর্নাম করেছেন। তখন আপনি বলবেন আল্লাহ না করিনি, জানতাম না ছেলেদেরকে আদেশ করতে হয়। তখন আল্লাহ বলবেন কাদাবদা, আপনি মিথ্যা কথা বলছেন কেন? আপনাদের গ্রামের ইমাম সাহেব বলেনি, আপনাদের গ্রামে আব্দুল করিম আমিনুল ইসলাম গিয়েছিল, সেই দিন আপনাকে বলেনি যে বাপকে আল্লাহ জিজ্ঞাসা করবে কিয়ামতের মাঠে ছেলে যদি সালাত আদায় না করে, বাপকে আল্লাহ জিজ্ঞাসা করবে কিয়ামতের মাঠে মেয়ে যদি সালাত আদায় না করে, স্বামীকে আল্লাহ জিজ্ঞাসা করবে কিয়ামতের মাঠে স্ত্রী যদি সালাত আদায় না করে। এই কথা আব্দুল করিম বলেনি। তখন আপনি বলবেন নাম নাম নাম, হ্যাঁ আল্লাহ বলেছিল, আল্লাহ বলেছিল, আল্লাহ আব্দুল করিম আমিনুল ইসলাম বলেছিল, কিন্তু আব্দুল করিমের কথাকে আমরা মিথ্যা মনে করেছিলাম। তখন আল্লাহ বলবো আচ্ছা ঠিক আছে, যাও বাপ্পাটা এখন একসাথে জাহান্নামে যাও। বলেন আপনার ছেলের নামে দুর্নাম করলেন না কেন? কেন করলেন না? 20 বছর 22 বছর ছেলে সালাত আদায় করে না, এর বাপকে আপনার বাপ বলতে চাচ্ছেন? 20-22 বছর 30 বছর ছেলে সালাত আদায় করেন, এর বাপ হরিশ্চন্দ্রপুরে বেঁচে আছে, কথা আমরা এখন পর্যন্ত বিশ্বাস করি না, এখন পর্যন্ত আমরা মানতে পারছি না যে তার বাপ বেঁচে আছে। যাদের বয়স 10-এর উপরে হয়ে গেছে, এরা যারা সালাত আদায় করে না, এদের কারোর বাপ হরিশ্চন্দ্রপুরে নেই, এদের কারোর বাপ ভারতবর্ষে নেই, এদের কারোর বাপ পৃথিবীতে নেই। 10 বছর 15 বছর 16 বছর 17 বছর 18 বছর ছেলে সালাত আদায় করে না, এদের বাপ বেঁচে আছে কথা আমরা বিশ্বাস করি না। এদের বাপ বাপ নয়, এদের বাপ আসলে বাপ নয়, এদের বাপ আসলে বাপ নয়, এরা প্রকৃত বাপ নয়, এরা কাপুরুষ বাপ, এরা কাপুরুষ বাপ, এরা কাপুরুষ বাপ। 20 বছর ছেলে সালাত আদায় করেন, এরকম বাপকে আমরা বাপ বলি না, এরকম বাপকে আমরা কাপুরুষ অশিক্ষিত নোংরা বাপ মনে করি। বলেন
ইমামের নামে দুর্নাম হলো, ছেলের নামে দুর্নাম হলো না কেন? একবার গিয়ে চায়ের দোকানে বললেন না কেন ছেলে সালাত আদায় কারণ ছেলে খারাপ, এ কথা একবার বললেন না কেন? মুরব্বী সাহেব, আপনাকে আমি অনুরোধ করতে চাচ্ছি, আজকের পর থেকে আর কোনো মানুষের নামে দুর্নাম করবো না, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। সাথে সাথে আরও একটি কথা বলে যাচ্ছি, আজকে সাইয়্যিদুল ইস্তেগফার মুখস্থ হবে ইনশাল্লাহ। আজকে তো হবে না, রাত্রি প্রায় 12টা পার, রাত্রি 12টা বাজতে এলো। তো সাইয়্যিদুল ইস্তেগফার কার কার মুখস্থ আছে একটু হাত তোলেন। মাশাআল্লাহ, আপনাদের কারোর মাঝে আছে না? আজকে সাইয়্যিদুল ইস্তেগফার মুখস্থ করতে পারবো কাল ফজর হতে ইনশাল্লাহ। যুবক ভাই, আপনাদের জন্য সময় কালকে জোহর পর্যন্ত, কালকে জোহরের পূর্ব পর্যন্ত মুখস্থ করবো সাইয়্যিদুল ইস্তেগফার ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলি ইনশাল্লাহ। আর মুরব্বী সাহেবদের ব্রেন কমে গেছে, যত মানুষের বয়স বাড়ে ব্রেন কমে যায়, তাই না? মুরব্বী সাহেব, আপনার বয়স আজকে এক সপ্তাহ আপনার সময়, 1 সপ্তাহের মধ্যে আপনি মুখস্থ করবেন একটু একটু করে। ইমাম সাহেবের কাছে প্রয়োজনে লিখে নেবেন বা মুখে বলে নেবেন, কিন্তু মুখস্থ করা চাই ইনশাল্লাহ। তার প্রথম অংশ হচ্ছে আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, মনে থাকবেন ইনশাল্লাহ। ইউটিউবে সার্চ দেন, গুগলে সার্চ দেন, লিখেন ওখানে সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফার মানে কি বলেন তো? ক্ষমা চাওয়ার সর্দার। যত তওবা ইস্তেগফারের দোয়া আছে, আস্তাগফিরুল্লাহ একটা সাইয়্যিদ, তো একটা ইস্তেগফার, তাই না? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, বলে এটা একটা। এরকম যত আছে ইস্তেগফারের দোয়া, তার মধ্যে সবথেকে বড় কে? সাইয়্যিদুল ইস্তেগফার। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহাদিক। আজকে মুখস্থ করতে পারবো যুবক ভাই ইনশাল্লাহ? ফজরের পূর্বে পর্যন্ত পারবো না ইনশাল্লাহ? যদি না পারেন তো জোহরের আগে আগে মুখস্থ করবেন ইনশাল্লাহ। যদি করেন তাহলে মাগরিবের আগে যদি মারা যান তো বিনা হিসেবে জান্নাত। এত সহজ, এত সুন্দর সুযোগ কেউ ছাড়ে গো? কেউ ছাড়ে? আপনারা মোবাইল কিনবেন তখন দুর্গাপূজার একটা অফার খুঁজেন না, যে দুর্গাপূজার সময় মোবাইল অফার দেবে? ওই অফারটার জন্য আপনি 1 বছর পর্যন্ত ওয়েট করেন, যে এই সামনে মাসে দুর্গাপূজাতে অফার দেবে, তখন মোবাইল কিনবো, তখন অমুক জিনিস কিনবো, তখন তমুক জিনিস কিনবো। এরকম আপনারা চিন্তা ভাবনা করেন না? কেউ করেন? তো এই মোবাইল পার্থিব জীবনে পৃথিবীতে এত কিছুর অফার খুঁজেন, পরকালে যে জান্নাত সারা জীবনের একটা জায়গা যেখানে আপনি চিরকাল থাকবেন, এরকম জায়গা যাওয়ার জন্য অফার খুঁজবেন না? তো আজকে পারবো না এই মুখস্থ করতে ইনশাল্লাহ। আপনাদের কাছে আমার অনুরোধ জরুরি এতটুকু, যে কোনো মূল্যে আমরা সাইয়্যিদুল ইস্তেগফার দোয়াটা মুখস্থ করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আল্লাহ তুমি মুখস্থ করার দিনী ভাই ও বোনদেরকে, মুরব্বী চাচাদেরকে তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি পেশ করেছিলাম যুব সমাজ ধ্বংসের কারণ, তার কয়েকটি বড় কারণ আমি এখানে নোট করে নিয়ে এসেছিলাম। তার একটি পেশ করলাম, ইলম না থাকা। আরেকটি কথা বলে আমি পরের অংশে যেতে চাচ্ছি। তার একটি কথা হচ্ছে এই, যদি জ্ঞান চর্চা করাই লাগে তো কার জন্যে করব? আল্লাহর জন্যে। অধিকাংশ মানুষ জ্ঞান চর্চা করে ইমামকে অপমান করার জন্যে। আছে না এরকম মানুষ? 2 পাতা পড়েছে, 2 পাতা পড়েন, আলহামদুলিল্লাহ, আমরা চাই যে আপনি পড়ুন। তো আপনি পড়ে এসে ইমামকে অপমান করার জন্য প্রশ্ন করলেন কেন? অথচ প্রশ্নটা আপনি জানেন। আপনি প্রশ্নটা কোনো আলেমের মুখে হোক বা ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম আর চ্যাট এখন তো চ্যাট দাজ্জাল আছে, নাই? চ্যাট চিনেন না? এআই জিমিনি এআই, চ্যাট এত ক্ষমতা দিয়েছে, দাজ্জালের মতো ক্ষমতা, মানে দাজ্জালের পরেই পাবে স্থান মনে হয়। দাজ্জাল তো মানুষকে চিরে ফেলে দিয়ে এক পাকে রাখবে পূর্বের দিকে, এক পা রাখবে পশ্চিম দিকে, আবার তাকে জীবিত করে দিতে পারে। তার নাম কি? দাজ্জাল। আর এই যে চ্যাট দাজ্জাল, আমি এখানে বসে আছি, আপনি হরিশ্চন্দ্রপুর স্টেশন থেকে আপনি এখন আমাকে ফায়ার করে মেরে দিতে পারেন। এ হলো এআই এর ক্ষমতা। আপনারা জানেন না মনে হয়? এআই, আমি এখন এখানে হরিশ্চন্দ্রপুর পিপলতলাতে বক্তব্য রাখছি, আপনি বাড়ি থেকে এআই এর মাধ্যমে আপনি আমাকে এখন শ্যুট করে মেরে ফেলে দিতে পারেন। এখন আপনি আমাকে কপালে শ্যুট করতে পারেন, এর নাম এআই। তো এআই এত ক্ষমতা এআই এর, আপনি যা জিজ্ঞাসা করবেন তাই পেয়ে যাবেন, যদি জিজ্ঞাসাটা ভালোভাবে করতে পারেন। জিজ্ঞাসা করেন হাই চ্যাট বা আসসালামু আলাইকুম যদি দেন, তো আপনাকে ওয়ালাইকুম আসসালাম বলে উত্তর দেবে। যারা ব্যবহার করেছেন তারা বুঝতে পারেন। তা আমি বোঝাতে চাচ্ছিলাম যে আপনি চ্যাট থেকে একটা প্রশ্নের উত্তরকে নিয়ে এসে এখন কাকে অপমান করার জন্য বলছেন? কথা ভুলে গেলেন? ইমাম সাহেবকে। তো ইমাম সাহেবকে অপমান করার জন্য যদি আপনি জ্ঞান চর্চা করেন, তাহলে কিন্তু আল্লাহ আপনাকে জাহান্নামে দিবেন। প্রমাণে আল্লাহ নবী বলেন, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তালাবাল ইলমা লিউজারিয়া বিহিল উলামা, যদি কোনো আদমের ছেলে মেয়ে জ্ঞান চর্চা করে আলেমের মাঝে ঝগড়া লাগার উদ্দেশ্যে। শর্ত কিসের?
ঝগড়া লাগানোর উদ্দেশ্যে যদি কোনো মানুষ, কোনো পৃথিবীর মানুষ যদি জ্ঞান চর্চা করে, আলেমদের মাঝে, মানুষের মাঝে ঝগড়া লাগানোর উদ্দেশ্যে কেউ যদি জ্ঞান চর্চা করে, আদখালাহুল্লাহুন নার, আল্লাহ তাকে জাহান্নামে দিবেন। আজকে এইখানে ওয়াদাবদ্ধ হবেন যে আজকের পর থেকে আর কোনোদিনও কখনো কোনো মানুষকে অপমান করার জন্য জ্ঞান চর্চা করবো না, ইনশাল্লাহ। মনে থাকবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। পরম সাল্লাল্লাহু নবী বলছেন, আউ ইয়াসরিবা বিহি উজুহান নাস, যদি কোনো মানুষ মানুষের মাঝে খ্যাতি অর্জনের উদ্দেশ্যে জ্ঞান চর্চা করে, খ্যাতি। আব্দুল করিম বক্তব্য দিতে এসেছে, আব্দুল করিমের অন্তরটা বলছে হরিশ্চন্দ্রপুরের মানুষ আজকে আব্দুল করিমের খুব নাম করবে রে, আব্দুল করিম খুব সুন্দর বক্তব্য দিয়ে গেল, আব্দুল করিম খুব ভালো মানের বক্তা। এরকম কথা যদি আব্দুল করিমের অন্তরে থাকে, এরকম চিন্তাভাবনা থাকে, ইখলাস যদি না থাকে, তাহলে আব্দুল করিমকে এখন আল্লাহ কোথায় দিবে? জাহান্নামে। এরকম চিন্তা ভাবনা নিয়ে যদি কেউ জ্ঞান চর্চা করে, তা আল্লাহ তাকে জাহান্নামে দিবেন। জ্ঞান চর্চা করলেও বিপদ, না করলেও বিপদ, তাই না? আপনার ইহকালও গেল, পরকালও গেল। আর তিন, আউলি মারিয়া বি সুপাহা, মূর্খদের মাঝে ঝগড়া লাগানোর উদ্দেশ্যে কেউ যদি জ্ঞান চর্চা করে, আল্লাহ তাকে জাহান্নামে দিবে। মূর্খদের মাঝে মানে অধিকাংশ গ্রামের মানুষ পড়তে জানে না, জানে, অনেকেই পড়তে পারে না, এটা বিশ্বাস করে মেনে নিতে হবে আপনাকে। তো পড়তে না পারার কারণে আমি আব্দুল করিম আমিনুল ইসলাম এমন একটা বাক্য বলে দিলাম হরিশ্চন্দ্রের মানুষকে, যে চাচা আব্দুল খালেক কালকে ভুল কথা বলেছে। কি বলেছে? আব্দুল খালেক বলেছে বিড়ি খেতে হয় না, বিড়ি খাওয়া যায়, এটা আমি হাদিসে পড়েছি। তো এখন মূর্খ মানুষ, চাচা তো পড়তে জানে না, এখন তো হাদিস কোরআন খুলতে পারবে না, পারবে কি? তো চাচা তখন আব্দুল করিমের কথা শুনে আব্দুল খালেক, বেটা তোমার দাঁত ভেঙে দেবো একেবারে, তুমি পড়তে জানো? তুমি জানো না? আব্দুল করিম তো বলে গেল বিড়ি খাওয়া হালাল। কথা বুঝতে পারেননি? এই উদ্দেশ্যে কেউ যদি জ্ঞান চর্চা করে, তো আল্লাহ তাকে জাহান্নামে দিবেন। তো কয় শ্রেণীর মানুষকে আল্লাহ জ্ঞান চর্চা করার পর জাহান্নামে দিবেন? 3 শ্রেণী। এক, যারা আলেমদের মাঝে ঝগড়া লাগানোর উদ্দেশ্যে জ্ঞান চর্চা করে, তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন। 2, মূর্খদের মাঝে সংশয় সৃষ্টি করার জন্যে যারা জ্ঞান চর্চা করে, তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন। 3, যারা মানুষের মাঝে খ্যাতি অর্জনের উদ্দেশ্যে জ্ঞান চর্চা করে, তাদেরকে আল্লাহ জাহান্নামে দেবে। অতএব যুবক ভাই, আপনি জ্ঞান চর্চা করেন, কিন্তু আলেম ওলামা ইকরামগণকে অপমান করার জন্য জ্ঞান চর্চা করবেন না, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। যুব সমাজ ধ্বংসের কারণের অনেকগুলি কারণ আছে, তার একটি কারণ পেশ করতে চাচ্ছি। তার আরো একটি কারণ হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণ করা। কুপ্রবৃত্তির অনুসরণ করা মানে অন্তরের মন মতো যারা চলবে, তাদেরকে আল্লাহ ধ্বংস করবে। অন্তরের মন মতো, এই যে মন, এই মন মতো যারা চলবে, তাদেরকে আল্লাহ ধ্বংস করবেন। তার প্রমাণ হচ্ছে এই, মহান আল্লাহ তাআলা বলেন, ফাখলাফা মিন বাদিহিম খালফ আযাউস সালাত, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, অতঃপর তাদের পরে এলো অপদার্থের দল, আযাউস সালাত, যারা তাদের সালাতকে নষ্ট করে দিল, অত্তাবাউস শাহওয়াত, যারা তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করলো, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, অচিরেই আমি আল্লাহ তাআলা তাদেরকে ভ্রান্ত পথের শাস্তি ভোগ করাবো। অত্র আয়াতে আল্লাহ তাআলা 3টি বাক্য বললেন, তার দ্বিতীয় বাক্য হচ্ছে আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, যারা অন্তরের মন মতো চলবে, তাদেরকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দেবো, তাদেরকে আমি আল্লাহ জাহান্নামে দিব। একটু আপনি বুঝতে পারেননি কুপ্রবৃত্তি কাকে বলে? আপনি এখনো, আমি আশা করছি এখনো বুঝতে পারেননি কুপ্রবৃত্তি কাকে বলে। আপনাকে দেখাচ্ছি কুপ্রবৃত্তির অনুসরণ কাকে বলে। কুপ্রবৃত্তি হলো সেটাই, মাগরিবের মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে, আপনি চায়ের দোকানে বসে আছেন, মুয়াজ্জিন সাহেব আজান দিতেই আপনি উঠে চলে আসছেন। তো আপনার বন্ধু আপনাকে বলছে, আব্দুর রহমান, মাগরিবের সালাতটা এছাড়া আদায় করে নিবি বস, কাজা নামাজ কি আদায় হয় না? ছয় বস, একটু চা পান করি, গল্প করি, অনেকদিন পর তো দেখা হলো, তো তুই একটু থাক, তুই মাগরিবের নামাজটা এই সাথে আদায় করে নিবি। তো আপনি আপনার বন্ধুর কথা শুনে ওই জায়গাতে থেকে গেলেন, স্থান গ্রহণ করে নিলেন। এটাই হলো কুপ্রবৃত্তির অনুসরণ করা, অন্তরের মন মতো চলা। কথা বোঝাতে পারিনি এখনো। মানে আপনার মনটা বললো যে একটু থাকি, তাই তো বন্ধু অনেক দিন পরে এসেছে, একটু বন্ধুর সাথে গল্প করেই নি। আবার অন্তরটা বলছে থাকি, একটু থাকি, ভালো লাগছে, গল্প করতে ভালো লাগছে। অন্তরকে ঠেকাতে পারলেন না আপনি, তা ধ্বংস হলেন। একথা আল্লাহ তাআলা নিজে বলছেন। আর আল্লাহ নবী তো একাধিক জায়গাতে বলেছেন, যারা কুপ্রবৃত্তির অনুসরণ করে তারা জাহান্নামে যাবেন। আর তার আরও একটি কারণ হচ্ছে এই, অন্তর বলছে যে ফজরে উঠতে হবে না। আজান কিন্তু কর্ণে ঠিকই এসেছে, আছে না? মসজিদের পাশে দেওয়াল আপনার, তবু আপনি সালাত আদায় করতে ওঠেন নাই, তো আপনি মুসলমান। আবার আপনি চায়ের দোকানে সকালবেলায় উঠে বলছেন ফিলিস্তিনকে রক্ষা করতে হবে। হ্যাঁ বেটা, ফজর ওয়াক্তে ঘুমিয়ে থেকে ফিলিস্তিনকে বিজয় করবে।
এর মতো অশিক্ষিত যুবক আর আমরা খুঁজে পাই না। ও ঘুমিয়ে থেকে ফিলিস্তিনকে জয় করবে। তো কথাটা আপনার এমন হয়ে গেল না। আল্লামা ইকবাল সাহেব তিনি একটা কবিতা লিখেছিলেন, বাক্য লিখেছিলেন। তিনি বলছেন, बिस्तर से उठकर मस्जिद तक जा ना सके ख्वाहिश रखते हैं कब्र से उठकर जन्नत में जाने की। বিছানা থেকে উঠে ফজর ওয়াক্তে মসজিদ যেতে পারেন না, আর কবর থেকে উঠে জান্নাত যাওয়ার আশা আকাঙ্ক্ষা করছেন। আপনার আশাটা একেবারেই ভুল। তো আপনার অবস্থা, আরে আল্লামা ইকবাল সাহেবের কবির, আল্লামা ইকবাল সাহেব যে কবিতাটা লিখেছেন, যে বাক্যটা লিখেছেন, এই বাক্যটা কাছাকাছি মিল আছে। দেখেন তো, ফজর ওয়াক্তে ঘুমিয়ে আছেন আর সকালবেলায় বলছেন ফিলিস্তিনকে জয় করতে হবে। ফিলিস্তিনের মুসলমানকে হত্যা করে দিল, গাজার মুসলমানকে হত্যা করে দিল, উত্তরপ্রদেশের মুসলমানকে মেরে ফেলে দিল, আরে কাশ্মীরের মুসলমানদেরকে কেটে ফেলে দিল। এরকম বলেন না? বলি না আমরা? বলি তো। তো আপনি কিভাবে ফিলিস্তিনকে জয় করবেন? আপনি তো বেনামাজি মানুষ। হ্যাঁ, আপনি কিভাবে কাশ্মীরকে জয় করবেন, কাশ্মীরের মুসলমানদেরকে রক্ষা করবেন? আপনি তো বেনামাজি মানুষ। আপনি গাজার মুসলমানদেরকে কিভাবে সাহায্য করবেন? আপনি তো বেনামাজি মানুষ। আপনি তো কিছুই করতে পারেন না। আপনি জিহাদ যে করবেন তো সলাতই আদায় করেন না। আপনি কিভাবে জিহাদ করবেন বলেন? কিভাবে করবেন? ফেসবুকের জিহাদ এখানে অনেক আছে। ফেসবুক জিহাদ কোম্পানি, এরা ফেসবুকে জিহাদ করে, কিন্তু ডাইরেক্ট আসলে কেউ জিহাদ করতে পারেন। আল্লাহ নবী বলছেন, সব থেকে উত্তম জিহাদ, সব থেকে দামি জিহাদ, সব থেকে ভালো জিহাদ হলো কোনো বদ অত্যাচারী শাসকের সামনে গিয়ে তার বিরোধিতা করা। অত্যাচারী শাসককে গিয়ে বলো, এই সর্দার সাহেব, এই কাজটা আপনার ঠিক হলো না। ক্যাসে সাহেব, আপনি যে মসজিদে এই কাজটা চালু করেন, এই কাজটা আপনার ঠিক হলো না। এটা হলো সব থেকে উত্তম জিহাদ। কথা বুঝেননি? মাঠে গিয়ে জিহাদ করার চাইতে এটা হলো সবচেয়ে উত্তম জিহাদের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অতএব আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি, ফজর ওয়াক্তে উঠেন, তারপরে ফিলিস্তিনে সাহায্য করার চেষ্টা করেন। ফজর ওয়াক্তে উঠেন, তারপরে গাজার মানুষকে সাহায্য করার চেষ্টা করেন। আপনাকে অনুরোধ জানাচ্ছি, যুবক ভাই, আপনারা যারা নারা লাগাচ্ছেন যে গাজাকে রক্ষা করতে হবে, যারা আপনারা নারা লাগাচ্ছেন, তকবির লাগাচ্ছেন যে ফিলিস্তিনকে রক্ষা করতে হবে, তার আগে নারা দেওয়ার পূর্বে আপনার মোবাইল যে অ্যান্ড্রয়েড ফোনে যে গেমগুলো আছে, লুডো, চোষা, দাবা, ক্যারাম বোর্ড, ফ্রি ফায়ার, পাবজি, এই গেমগুলো ডিলিট করতে হবে। তারপর নারা লাগাতে হবে আর ফেসবুকে লিখতে হবে। আপনি জানেন না এই ফেসবুক, পাবজি, লুডো, চোষা, দাবা, এই ক্যারাম বোর্ড, এগুলো কার তৈরি বলেন তো দেখি একজন? কে জানেন না আপনারা? কাদের তৈরি? ইহুদিদের, ইসরায়েলের প্রোডাক্ট, সব ইহুদিদের তৈরি। এই যে ফ্রি ফায়ার, পাবজিতে রিচার্জ করতে হয় না? আপনারা যারা ফ্রি ফায়ার খেলেন হাত তোলেন তো একজন। তুলবেন না? সব ফেরেস্তা গো, সব ফেরেস্তা, সব ফেরেস্তা বসে। কেউ ফ্রি ফায়ার খেলে না, কেউ লুডো খেলে না, কেউ চোষা, দাবা, ক্যারাম বোর্ড কেউ খেলেন না। খেলেন না? না, তো আপনারা খেলেন না, আলহামদুলিল্লাহ, ভালো, মানলাম, ফেরেস্তাই ভালো থাকেন। তো রিচার্জ করতে হয়, কে কে জানেন? হাত তোলেন। জানেন না রিচার্জ করতে হয়? তো রিচার্জ যে করতে হয়, তো এই রিচার্জের টাকাটা তোমার বাপের অ্যাকাউন্টে যায় না ইসরায়েলের অ্যাকাউন্টে যায়? ইসরায়েলের, যেহেতু প্রোডাক্ট কার? ইসরায়েলের। তো তুমি যে বেটা চায়ের দোকানে বললে গাজাকে রক্ষা করতে হবে, ফিলিস্তিনে রক্ষা করতে হবে, তো তুমি বেটা তো ইসরায়েলকে সহযোগিতা করলে। তোমার রিচার্জের টাকা নিয়ে, তোমার গেমের রিচার্জের টাকা নিয়ে জমা করে 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 এক পর্যায়ে বম পিস্তল তৈরি করে গাজার উপর বম হামলা চালাই, ফিলিস্তিনের উপর গুলি চালাই। তুমি জানো না কাপুরুষ, তোমার বিদ্যা কবে খুলবে? তোমার ব্রেন মস্তিষ্ক কবে খুলবে? তোমার মাথা থেকে মগজ নাই, যা আছে সবই গোবর ভরা। তোমার ব্রেন মস্তিষ্ক কবে খুলবে তুমি বুঝতে পারো না? এই রিচার্জের টাকা নিয়ে যত টাকা আছে সব টাকা সব জায়গা থেকে যায়, তারপরে তার বম পিস্তল তৈরি করে গাজা ফিলিস্তিনের মানুষের উপর হামলা চালায়। এটা তো, এই জলের বোতলটা তো আলাদা, ইসরায়েলি প্রোডাক্ট নয়। এটা মানে ইন্ডিয়ার নাকি? আপনাদের পাবলিকের এখানকারই? আচ্ছা, মেড ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার, এখানকার মানে ইন্ডিয়া। তো একটা জলের বোতল পাওয়া যায় কিনলে, নাম শোনেননি? কিনলে একটা পাওয়া যায় বিসলেরি, দেখেননি? তারপরে ডাব শ্যাম্পু, ক্লিনিক প্লাস শ্যাম্পু, ডাব সাবান, কোকোকোলা, স্প্রাইট, আরও ইত্যাদি কি 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 যেন আছে অনেক। একটা আমি লিস্ট করেছিলাম, তো লিস্টটা আমার আনা হয়নি, ভুলে গেছি, নইলে লিস্টটা বলা হতো। তো এগুলো সব কাদের প্রোডাক্ট? ইসরায়েলের। আপনি আল্লাহর কসম করে বলেন তো, আজকে মাথাতে যে সাবান আর শ্যাম্পুটা ব্যবহার করেছেন, শ্যাম্পুটা কার তৈরি? কি শ্যাম্পু ব্যবহার করেছেন? ক্লিনিক প্লাস, ইসরায়েলি প্রোডাক্ট। তো আপনি কাকে সহযোগিতা করলেন এখন? ইসরায়েলকে। আপনার টাকাটা সব কোথায় যাচ্ছে এখন? ওখানে। তো আপনি স্প্রাইট খাচ্ছেন আর বলছেন গাঁজাকে রক্ষা করতে হবে। কেন স্প্রাইট খেলে পান করলেন আপনি? কেন পান করলেন? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন?
তো আজকের পর থেকে আর স্প্রাইট পান করবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইসরায়েলি যত প্রোডাক্ট আছে সব লাথি মেরে দিয়ে আজকে হরিশ্চন্দ্র বাগানে ফেলে দেবো ইনশাল্লাহ। একটা প্রোডাক্ট ব্যবহার করবো না ইনশাল্লাহ। আরও কত ইন্ডিয়ান প্রোডাক্ট আছে সেই মালগুলো খান, সেগুলো ব্যবহার করেন। অনেক আছে, অনেক অহরহ আছে, সেগুলো ব্যবহার করেন। পারবো ইনশাল্লাহ। যে কোনো মূল্যে বিরোধিতা করতে হবে ইসরায়েলের, যে কোনো মূল্যে। আল্লাহ তো আমাদের তেমন ক্ষমতা দেয়নি যে তাদের গ্রামে গিয়ে যুদ্ধ করবো, তার এত তো ক্ষমতা দেয়নি। যতটুকু ক্ষমতা দিয়েছে প্রোডাক্টের বিরোধিতা করে হোক, তাদের প্রোডাক্টকে ব্যান করে হোক, তাদের জিনিসে পণ্যে লাথি মেরে হোক, যে কোনো মূল্যে দোয়া করে হোক তাদের বিরোধিতা করব, এটাই মূলত আমাদের আশা। পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, সকলে বলি আমিন। তো বলছিলাম